কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে নতুন বাঁধ তৈরি করার এবং বাঁধের সংস্কারের জন্য সেচ দপ্তরে যান। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। জানা যায়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অনেক বাঁধ ভেঙে গেছে, তাই সংস্কারের প্রয়োজন এবং কিছু জায়গায় নতুন করে বাঁধ তৈরি করতে হবে। তিনি এই দাবি বারবার বিধানসভায় তুলেছেন। সেই সমস্ত কাজের খোঁজ খবর নিতেই তিনি আজ সেচ দপ্তরে যান। আজকে আমি কোচবিহার ইরিগেশন ডিপার্টমেন্টে এসেছি। আর বিষয়টা হচ্ছে যে এর আগেও আমি এসেছিলাম। আমার বিধানসভার বিস্তীর্ণ এলাকা শালটিয়া নদী এবং মানসাই নদীর বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের ফলে সেখানকার মানুষজন খুবই ব্যতিব্যস্ত। তো আমি বারবার করে বিধানসভাতে এই বিষয়গুলো তুলেছি। আর তারপরে মাননীয় মন্ত্রী সাহেব আশ্বাসিত করেছিলেন আমাকে যে আমার এখানকার যে ৫-৬টির মধ্যে অন্তত ১-২টি স্কিম তিনি তাড়াতাড়ি কাজটা শুরু করবেন। খুব ভালো লাগলো যে এখানে এসে আমাকে, যেহেতু আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব নেই, উনি শিলিগুড়িতে আছেন মিটিংয়ে, তো এসডিও সাহেবের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে ইতিমধ্যে আমার হরদেব ছেদার ঝাড় মানসাই নদীর উপরে যে মানে নদীর বাঁধ, সেটা ইতিমধ্যে এনারা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দিয়েছে। সেটা হচ্ছে 600 মিটার এবং 181 লক্ষ টাকার একটা প্রজেক্ট। আর দ্বিতীয় হচ্ছে ডাঙ্গারহাট হচ্ছে শালটিয়া নদীর উপরে, শালটিয়া নদীর ওই বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের ফলে এটা হচ্ছে 1200 মিটার। সে 1200 মিটার হচ্ছে 142.81 লাখ টাকার। এই দুটা রিপোর্ট এনারা ইতিমধ্যে সমস্ত তৈরি করে পাঠিয়েছে। এখন বাকি ওখান থেকে গ্রিন সিগন্যাল আসলে টেন্ডার হবে, তারপরে কাজটা শুরু হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে যেহেতু সামনে আবার বর্ষা চলে আসছে, তো যত দ্রুত কাজটা শুরু করা যায়। ওনারা বললেন যে আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে। আর ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজটা শুরু হলে অন্তত মাস দুয়েক তো লাগবেই, মানে বর্ষা আসার আগে হয়তো কাজটা শেষ করা যাবে। তো আরও বেশ কয়েকটি আমার প্রপোজাল আছে। দেখা যাক সামনের যে বিধানসভা বিধানসভার যখন সেশন শুরু হবে সেই সময় আমি মাননীয় মন্ত্রী সাহেবের সঙ্গে আরও বাকি যে আমার দীর্ঘ যে সমস্ত জায়গাগুলো এখন অবধি নদী বাঁধের তৈরি হয়নি বা এখনও পর্যন্ত কোনো রকম চিন্তাভাবনা হয়নি, সেই জায়গাগুলো আমি আবার যাতে করে মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলে বা বিধানসভাতে তুলে যাতে এই কাজগুলো করানো যায় সেটা সচেষ্ট।